হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন হয়ে গেছে যে আমি শুধুমাত্র রিলস পোস্ট করছি, বাট আমি কোনো ভ্লগস তোমাদেরকে দিচ্ছি না ফুল এক্সারসাইজের। তো আমি আবার আজকে থেকে শুরু করলাম ভ্লগস দেওয়ার। আমার না সময়টা পাওয়াটা একটু কঠিন হয়ে উঠছিল, বাট তবুও আমি ভেবে দেখেছি যে না, চেষ্টা করলে সময় ঠিকই বের করা যায়। সো এখন যখন আমি এই ভিডিওগুলো এডিট করছি তখন বাজে রাত 2টো। তোমাদের জন্যেই এটা করা, আর কিছুটা নিজের জন্যেও ঠিকই, কারণ আমার ভালো লাগে এগুলো শেয়ার করতে। সো আজ ছিল আমার লেগস ডে, আর আমি এক্সারসাইজ শুরু করেছিলাম ব্যাক স্কোয়াট থেকে। যদিও ব্যাক স্কোয়াটের আগে আমি 15 মিনিটসের ওয়ার্ম আপ করেছি। ব্যাক স্কোয়াট করার পরে আমি এসেছি লেগ প্রেসে, অ্যান্ড লেগ প্রেসের আমি 4টে ফুল সেট করেছি। বাই দ্য ওয়ে, আমার বলা হয়নি যে আমি ব্যাক স্কোয়াটেরও 4 সেট করেছি, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি সেটসে আমি ওয়েট ইনক্রিজ করেছি। অ্যান্ড লেগ প্রেসে আমি সেকেন্ড সেটে ওয়েট ইনক্রিজ করেছি, দেন আমি ওয়েট ইনক্রিজ না করে সেম ওয়েটেই রিপিটেশনসগুলো বাড়ানোর চেষ্টা করেছি। আফটার দ্যাট আমি করেছিলাম ডাম্বল আরডিএল, অ্যান্ড ডাম্বল আরডিএলেরও আমি 4টে সেট করেছি। ডাম্বল আরডিএলে আমি ফার্স্ট সেটের থেকে সেকেন্ড সেট অবধি ওয়েট ইনক্রিজ করেছি, অ্যান্ড দেন পরের সেটসগুলো ওই সেম ওয়েট রেখেই রিপিটেশনসগুলোকে বাড়ানোর চেষ্টা করেছি। অ্যান্ড ডাম্বল আরডিএল 4টে সেট করার পরে আমি চলে এসেছিলাম সিটেড লেগ কার্লে। অ্যান্ড সিটেড লেগ কার্ল আমি খুব বেশি করিনি, 3টে মাত্র সেটস করেছি, বাট এখানে আমি চেষ্টা করেছি প্রতিটা সেটে ওয়েট ইনক্রিজ করার আর খুব কন্ট্রোলের সাথে মুভমেন্টটা করার। যদিও আমি প্রত্যেকটা এক্সারসাইজই খুব কন্ট্রোলের সাথে করার চেষ্টা করি, খুব তাড়াহুড়ো করে জাস্ট এক্সারসাইজ শেষ করতে হবে এই উদ্যোগ নিয়ে আমি কখনো এক্সারসাইজ করি না, মানে এখন তো করি না। প্রফেশনাল না হয়ে যে পরিমাণ পড়াশোনা আমি এক্সারসাইজ নিয়ে করেছি, আর সর্বোপরি যা এক্সপিরিয়েন্স আমার এত বছরের, সেটার থেকেই আমি চেষ্টা করি যে আমি যেন স্লো মুভ করি। আফটার সিটেড লেগ কার্ল আমি চলে এসেছি হিপ অ্যাবডাক্টরে, অ্যান্ড হিপ অ্যাবডাকশন আমি করেছি 3টে সেট। এখানেও আমি চেষ্টা করেছি প্রত্যেকটা সেটে অল্প পরিমাণে ওয়েট ইনক্রিজ করার, অ্যান্ড দেন স্ট্রেচিং। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন, হেলদি থাকবেন।